ইস্তেগফার অর্থ হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সহজ কথায়, বান্দা যখন নিজের ভুল, গুনাহ ও সীমা লঙ্ঘনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সেটাই ইস্তেগফার। এটি শুধু আখিরাতের জন্য নয়, বরং দুনিয়ার জীবনেও ইস্তেগফারের অসংখ্য উপকারিতা আছে। মহান আল্লাহ কুরআনে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইস্তেগফারের বহু দুনিয়াবি ফায়দার কথা উল্লেখ করেছেন। চলুন আমরা ইস্তেগফারের ৭টি গুরুত্বপূর্ণ দুনিয়াবি উপকারিতা সম্পর্কে জেনে নিই। প্রথমত, আমরা যে উপকার পাবো সেটা হলো রিজিক বৃদ্ধি ও অভাব দূর। ইস্তেগফার রিজিক বাড়ার অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। অর্থাৎ নিয়মিত ইস্তিগফার করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দেন, অর্থনৈতিক কষ্ট দূর করেন এবং জীবনে বরকত দান করেন। দ্বিতীয়ত, দুশ্চিন্তা ও মানসিক অশান্তি কমে। ইস্তেগফার হৃদয়কে শান্ত করে এবং অন্তরের ভার লাঘব করে। অনেক সময় আমাদের দুশ্চিন্তা, ভয় ও হতাশা গুনাহের প্রভাবেও হয়ে থাকে। নিয়মিত ক্ষমা প্রার্থনা করলে অন্তর হালকা হয়, মন শান্ত হয় এবং মানসিক প্রশান্তি আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিত দিক থেকে রিজিক দান করেন। এরপর ৩ নম্বর যে উপকারটা পাবো সেটা হলো বিপদ ও বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। ইস্তেগফার আল্লাহর গজব ও শাস্তি থেকে রক্ষা পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ তুমি তাদের মধ্যে আছো, আল্লাহ তাদের শাস্তি দেবেন না, আর যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাদের শাস্তি দেবেন না। অর্থাৎ ইস্তেগফার করলে আল্লাহ বিপদ, দুর্যোগ, রোগ, বালা ও নানা ধরনের মুসিবত থেকে হেফাজত করবেন। চতুর্থ বিষয়টি হলো হৃদয়ের পবিত্রতা ও আত্মিক উন্নতি ঘটে। গুনাহ মানুষের অন্তরকে কালো করে দেয়, আর ইস্তেগফার সেই কালো দাগ দূর করে অন্তরকে পরিশুদ্ধ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে, আর সে যদি তওবা ও ইস্তেগফার করে তবে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়। পরিশুদ্ধ হৃদয় মানুষকে ভালো কাজের প্রতি আগ্রহী করে, খারাপ কাজ থেকে দূরে রাখে এবং আত্মিক উন্নতি সাধন করে। ৫ নাম্বার হলো জীবনের সমস্যা ও সংকট সহজ হয়ে যায়। অনেক সময় আমাদের জীবনের জটিলতা, কাজের বাধা ও সংকট গুনাহের কারণেও হয়ে থাকে। ইস্তেগফার সেই বাধা দূর করে এবং কঠিন কাজ সহজ করে দেয়। ইমাম হাসান বসরি বলেছেন, যে ব্যক্তি দারিদ্র্য, সন্তানহীনতা, অনাবৃষ্টি বা কোনো সমস্যায় পড়বে, সে যেন বেশি বেশি ইস্তেগফার করে, কারণ ইস্তেগফার সব সমস্যা সমাধানের চাবিকাঠি। ৬ নম্বর উপকারিতা হলো বরকত ও কল্যাণ বৃদ্ধি। ইস্তেগফার জীবনে বরকত আনে। সময়, সম্পদ, স্বাস্থ্য, পরিবার ও কাজের ক্ষেত্রে অল্প আয় হলেও তাতে বরকত হয়। কম সময়ে বেশি কাজ সম্পন্ন করা হয়। পরিবারে শান্তি বৃদ্ধি পায় এবং জীবন হয়ে ওঠে সুন্দর ও অর্থবহ। বরকত এমন এক নিয়ামত যা শুধু অর্থ নয়, শান্তি, সন্তুষ্টি ও সফলতাকেও অন্তর্ভুক্ত করে। ইস্তেগফার এই বরকতের দরজা খুলে দেয়। আর সর্বশেষ ৭ নম্বর হলো মর্যাদা ও সম্মান বৃদ্ধি। যে ব্যক্তি আল্লাহর কাছে বিনয় ও নম্রতার সঙ্গে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে মানুষের কাছে সম্মানিত করেন। ইস্তেগফার মানুষকে অহংকার থেকে দূরে রাখে এবং চরিত্রকে সুন্দর করে তোলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। ইস্তেগফার মানুষের ব্যক্তিত্বকে উন্নত করে, আখলাক সুন্দর করে এবং সমাজে তার সম্মান বাড়ায়। ইস্তেগফার কেবল গুনাহ মাফের মাধ্যম নয়, বরং এটা দুনিয়াবী সফলতা, মানসিক শান্তি, রিজিকের প্রশস্ততা, বিপদ থেকে নিরাপদ
নিরাপত্তা ও জীবনের বরকতের এক অসাধারণ চাবিকাঠি। তাই প্রতিদিন অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস গড়ে তুললে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে অগণিত কল্যাণ লাভ করা সম্ভব।